শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পিএইচ পুইসেন্স অফ হাইড্রোজেন আয়ন ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশের প্রায় সকল ভার্সিটিগুলোতে পিএইচ রিলেটেড দুই একটা করে কোশ্চেন আসে, স্পেশালি পিএইচ রিলেটেড ম্যাথগুলো আসে। পিএইচ রিলেটেড ম্যাথগুলো সাধারণত আমরা ক্যালকুলেটর নামক এই যন্ত্রটি দ্বারা সবাই আমরা সমাধান করতে পারি, কিন্তু ভার্সিটি পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। সুতরাং ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা হাতে পিএইচ রিলেটেড ম্যাথগুলো সমাধান করতে পারবো, এটা নিয়ে স্টুডেন্টরা প্রায় সময় আমাকে নক করে, স্যার পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো আছে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া পিএইচের ম্যাথগুলো সমাধান করতে পারবো, এটা নিয়ে একটু ভিডিও করেন। আজকের এই ভিডিওতে তোমাদের সেই কঠিন কাজটা সহজ করে দেখাবো। তোমরা যদি এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি পিএইচ সম্পর্কিত যে কোনো ম্যাথ আসলে তুমি সবার আগে সঠিকভাবে সমাধান করতে পারবে। তো এখানে দেখো আমি বোর্ডে দুইটা সূত্র লিখে রেখেছি। পিএইচ সমান log H প্লাস, অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলি আমরা পিএইচ, এবং কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলি আমরা পিওএইচ। এবং আমরা জানি পিএইচ ও পিওএইচ এর যোগফল 14, অর্থাৎ কোনো কারকের যদি আমরা পিওএইচ নির্ণয় করতে পারি 14 থেকে ওই পিওএইচ এর মান বিয়োগ করে আমরা পিএইচ নির্ণয় করতে পারবো। সাধারণত পরীক্ষাগুলোতে পিএইচ নির্ণয় করতে বলে। আমি যদি তোমাদের একটা প্রশ্ন দেই, একটা ম্যাথ দেই, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে কোশ্চেন আসে। 0.0001 মোলার HCl এর পিএইচ কত? এই কোশ্চেনটা দেখেই তোমরা ক্যালকুলেটর নিয়ে বসে গেছো বা অনেকে চিন্তায় পড়ে গেছো কিভাবে ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ সমাধান করব। আমাকে যদি বলো, আমি এই প্রশ্নটা দেখেই বলে দিতে পারবো যে এইটার পিএইচ হবে 4 হবে এটার পিএইচ। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছে কিভাবে স্যার ক্যালকুলেটর ছাড়াই পারলে। আমি প্রথমে তোমাদের বেসিক বোঝাবো, তারপরে বুঝাবো কিভাবে এটার উত্তর 4 হলো। পিএইচ সমান আমরা বললাম log H প্লাস আয়ন। দেখো HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। আমরা জানি স্ট্রং অ্যাসিড বেসগুলো 100% ডিসোসিয়েট হয়, সুতরাং তাদের অ্যাসিড ক্ষারকের ঘনমাত্রাই হবে তাদের H প্লাস বা হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা। যেহেতু স্ট্রং অ্যাসিড, সুতরাং অ্যাসিডের ঘনমাত্রাই হবে H প্লাসের ঘনমাত্রা। আমরা এটাকে এভাবে লিখতে পারি না, দেখো তো, 1 গুণন 10⁻⁻⁴। সূচকের নিয়মের অনুযায়ী আমরা জানি যে log A ইন্টু B, গুণ থাকলে যোগ হয়, তাহলে log A প্লাস log B log on মাইনাস মাইনাসে প্লাস 4 log 10, তাহলে 4 ইন্টু এটা আগে লিখলো log 10 এর মান। দেখো এখানে বোর্ডের ডান পাশে তোমরা কিছু মান দেখতেছো, log 1 থেকে log 10। log 1 এর মান আমরা সবাই জানি 0 এবং log 10 এর মান 1, এটাও আমরা সবাই জানি। মাঝখানে মানগুলো আমাদের জানা থাকতে হবে, তাছাড়া তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া মান নির্ণয় করতে সমস্যা হবে। তোমাদের কষ্ট করে এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করো। log 2টা মনে রাখলে আসলে বাকিগুলো এমনি পাওয়া যায়। log 2 মান 0.3, বাকিগুলো আমরা 2 করে বাড়াবো। log 3 থাকলে 0.5, log 4 0.6, 5 থাকলে 0.7, 6 থাকলে 0.8, 7, 8, 9 এর ক্ষেত্রে log 2 এর মধ্যে 1 করে বাড়াবো। 7 থাকলে 8, 8 থাকলে 9, 9 থাকলে 1 এর কাছাকাছি 0.95। দেখো এখানে আমাদের মাইনাস log 1 আমাদের পাচ্ছি, তাহলে 4 log 1 এর মান 0, তাহলে আমরা পাচ্ছি 4। দেখছো, আমরা বেসিক দিয়েও দেখলাম 4, আমি কিন্তু শুরুতেও বলে দিয়েছিলাম 4। এখন তোমাদের মনে হচ্ছে স্যার কিভাবে আপনি এই ম্যাথ করা ছাড়াই কিভাবে আপনি পারলেন যে এইটার পিএইচ 4 হবে। দেখো তোমাদের জন্য একটা টেকনিক আমি লিখে দিই। যদি দেখো 0 এবং 1 রিলেটেড কোনো অ্যাসিড বা ক্ষারকের পিএইচ নির্ণয় করতে বলছে, তাহলে তুমি দেখবা দশমিকের পর যতগুলো অঙ্ক থাকবে সেটাই হবে তার পিএইচ। দশমিকের পর যতগুলো অঙ্ক, দশমিকের পর কয়টা সংখ্যা আছে দেখো তো, 1, 2, 3, 4, এই জন্য তার পিএইচ হলো 4। আমি আরেকটা দিই, তাহলে তুমি ক্লিয়ার হবে। 0.00001 মোলার HCl এর পিএইচ কত? তা দেখো দশমিকের পর কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, সুতরাং এটার পিএইচ হবে 6। আশা করি আমরা বুঝতে পারছি। সাপোজ এই কোশ্চেনটা যদি এভাবে থাকতো তাহলে আমরা কিভাবে সমাধান করতাম। দেখো তো, থাকলো 0.002 মোলার HCl এর পিএইচ কত। এখন কিন্তু 0 এবং 1 রিলেটেড নয়, তাহলে 0 এবং 1 রিলেটেড ব্যতীত যদি যে কোনো সংখ্যা থাকে, জাস্ট এই টেকনিকের ক্ষেত্রে লিখে দিবে মাইনাস log শেষ ডিজিট
অর্থাৎ তাহলে এটা আমরা কিভাবে করব, দশমিকের পর কয়টা সংখ্যা আছে 1 2 3 4, 4 লিখব, লগ লিখব, শেষ ডিজিট কত 2, 4, লগ টুর মান কত 0.3, তাহলে এটার অ্যান্সার হবে 3.7। আশা করি আমরা বুঝতে পারছি। এখন যদি এইরকমভাবে কোশ্চেনটা আসতো 0.005 মোলার, সাপোজ এখানে সালফিউরিক অ্যাসিড থাকলো, তার পিএইচ কত, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? আমি একটু আগেই বললাম দশমিকের পর যতগুলো অঙ্ক, দশমিকের পর কয়টা অঙ্ক আছে 1 2 3, তাহলে 3 লিখব এবং লগ লিখব, শেষ ডিজিট কত 5। এভাবে করলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে, কারণ আগে যখন HCl লিখছিলাম সেটা ছিল 1 ক্ষারকীয় অ্যাসিড, অর্থাৎ তার তুল্য সংখ্যা ছিল 1, সে জলীয় দ্রবণে একটা H+ দান করে। এটা কিন্তু দ্বিক্ষারকীয় অ্যাসিড, অর্থাৎ হাইড্রোজেন কটা আছে 2টা, এর তুল্য সংখ্যা কত 2, সুতরাং লাস্ট ডিজিটকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি এই রকম দ্বিক্ষারীয় 3 ক্ষারীয় যদি H থাকে এখানে 3টা করে, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে টেকনিক কি, দশমিকের পর যতগুলো অঙ্ক মাইনাস লগ শেষ ডিজিট ঠিক আছে, সেটা হচ্ছে এক অ্যাসিডীয় ক্ষার বা এক ক্ষারকীয় অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সেটা যদি তুল্য সংখ্যা 2 3 হাইড্রোজেন এখানে বেশি থাকে, তাহলে 2 3 দ্বারা কী হবে গুণ। তাহলে এটা আমার কী হবে উত্তর 3 5 2 10 log 10 1, তাহলে এটা উত্তর হবে আমাদের 2 pH। আমরা আশা করি কি বুঝতে পারছি কি, সাপোজ এটা যদি এরকম থাকতো 0.04 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে আমরা কীরকম লিখতাম দেখো তো। এটা আমরা লিখতাম দশমিক 1 2 3 4 4 লিখতাম, লগ আমরা লিখতাম, শেষ ডিজিট লিখতাম। যেহেতু এটা আমাদের কি দ্বিক্ষারকীয় অ্যাসিড, তাহলে 2 দিয়ে গুণ করতাম, 4 log 8, তাহলে 4 log 8 এর মান কত দেওয়া আছে আমাদের 0.9, তাহলে এটা উত্তর হতো 3.1। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এক ক্ষারকীয় অ্যাসিড বা এক অম্লীয় ক্ষার ছাড়া 2 3টা যদি থাকে, তাহলে আমাদের এইখানে লগ শেষ ডিজিটকে তত তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তুল্য সংখ্যা মানে কি, অ্যাসিড যতগুলো প্রোটন ছাড়ে বা হাইড্রোক্সাইড আয়ন ক্ষার যতগুলো দান করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। পরীক্ষায় যদি এরকমভাবে একটা ম্যাথ দেওয়া থাকে 3 গুণন 10⁻⁶ মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে তুমি কিভাবে সলভ করবা? আমাকে যদি বলো আমি এই ম্যাথটার অ্যান্সার বলে দিতে পারবো, এটা হবে 5.5 পিএইচ। এখন কিভাবে পারলাম এটা, তাহলে প্রথম বেসিকটা বুঝিয়ে দিই, তারপরে তোমাদের টেকনিকটা শিখিয়ে দিই। আমরা জানি পিএইচ সমান মাইনাস লগ 3 গুণন 10⁻⁶, তা log a ইন্টু বি, log a প্লাস log b, log 3 এখানে মাইনাস প্লাস 6 log 10 মানে 1, একবারে বসালাম 6 log 3 মান কত, log 3 মান 0.5, দেখছো উত্তর কত হচ্ছে 5.5। তাহলে এখন তোমাদের মনে হচ্ছে না কিভাবে পারলাম? যদি এইরকমভাবে কোনো ম্যাথ দেওয়া থাকে তাহলে তোমরা কি করবা, টেকনিকটা তোমাদের লিখে দিই। এইরকম ম্যাথ আসলে টেকনিক পাওয়ার মাইনাস লগ ফার্স্ট ডিজিট, তো পাওয়ার কত আছে, এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখানে তাহলে 6 নেব আমরা, লগ ফার্স্ট ডিজিট কত লগ 3, তা 6 log 3 ছিল আমাদের 0.5, উত্তর 5.5। বুঝতে পারছি কি? সাপোজ এরকম যদি থাকতো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটা দিই তোমাদের 4 গুণন 10⁻⁸ মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে আমাদের পাওয়ার কত আছে এখানে, এখানে শুধু সংখ্যা আমাদের 8 নেব, তাহলে আমাদের লগ নেব ফার্স্ট ডিজিট কত 4 নেব, তাহলে 8 log 4 এর মান কত 0.6, তাহলে উত্তর হবে কত 7.4। আশা করি তোমাদের পিএইচ নিয়ে যে একটা ভেতরে আতঙ্ক ছিল যে ক্যালকুলেটর ছাড়াও পিএইচ রিলেটেড ম্যাথগুলো করা যায়, হ্যাঁ তোমরা দেখলে কত টেকনিকে খুব সহজে আমরা বেসিক এবং টেকনিক মিলিয়ে পিএইচ রিলেটেড ম্যাথগুলো খুবই আমরা সহজে করতে পারবো। তুমি বেসিক দিয়েও করতে পারো, যেহেতু পরীক্ষায় সময় কম, সুতরাং আমাদের টেকনিক অবলম্বন করাটাই আমাদের উত্তম হবে, তোমার যেভাবে ইচ্ছা। এই ভিডিওটা ছিল পিএইচ রিলেটেড ক্যালকুলেটর ছাড়া সবচেয়ে ফান্ডামেন্টাল ভিডিও। আরও অনেক কঠিন কঠিন ম্যাথ পিএইচ আমাদের নির্ণয় করতে বলে, যেগুলো আমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হয়। তোমরা যদি পিএইচ নির্ণয় ক্যালকুলেটর ছাড়া পার্ট 2 ভিডিও চাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট লিঙ্কে জানিও। তোমাদের লাইক কমেন্ট এবং রেসপন্সের ভিত্তিতেই নির্ভর করবে
পিএইচ নির্ণয় উইথাউট ক্যালকুলেটর আমি ভিডিওটা নিয়ে আসবো কিনা। তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশের বন্ধুদেরকে শেয়ার করে জানাবে, এবং তোমরা পার্ট 2 ভিডিও চাও কিনা সেটাও কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।